এই বিদ্যালয়ে প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা হল আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এলাকার অভিভাবকবৃন্দ, যাদের সহযোগিতায় কাজ করা সক্ষম হয়েছে। তারা সহযোগিতা না করলে হয়তো এগুলো করতে পারতাম না। আমি সবসময় স্মরণ করি বীর মুক্তিযোদ্ধা এমারসন দিকে, যিনি এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছেন। স্মরণ করি আব্দুল্লাহ মামুনকে, যিনি এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে এই বিদ্যালয়ের সার্বিক সকল কিছুতে কাজ করেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করি মকসুদ আলী চেয়ারম্যানকে, যিনি এই বিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করেছেন সৃষ্টির লক্ষ্য থেকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বিদ্যালয়ে যারা পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের সবাইকে শ্রদ্ধাভরে আজকে স্মরণ করে জিয়াউর রহমান চাচা, বেগম শামসুল নাহার খান কে, যারা আমার পূর্বে প্রতিষ্ঠান প্রদানের ভূমিকা রাখেছিলেন। আমি শ্রদ্ধা পরিশ্রম করে বিদ্যালয়ে যারা ইতিমধ্যে অনেক শিক্ষক আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন, অনেকে অবসর নিয়েছেন, অনেকে কোনো কাজ করছেন, সবাইকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আমার মনে পড়ে এই বিদ্যালয়ের কর্মচারী হাফিজ, যে আপ্রাণ চেষ্টা করেছে, এখানে কাজ করেছে। বেলারানীকে স্মরণ করে আমার মনে পড়ে আমাদের শিক্ষিকা নেবা মিনুরানী বিশ্বাস, বীরেন্দ্র হালদার, এসব শিক্ষকের সাথে আমি কাজ করেছি। সাইফুদ্দিন খালেদ হুজুর, ওনার সাথে কাজ করেছি। আজকে তোমরা নাম শুনতেছো এদের। এছাড়াও আরো অনেক শিক্ষক এখানে নাজমুল্লাহর খালাম মীরা, উনি আমাদের একজন শিক্ষক ছিলেন। তায়রা খাতুন, উনি একজন শিক্ষক ছিলেন। এবার অনেক শিক্ষক, তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। এই বিদ্যালয়ের দুর্দশা থাকলেও আমি দায়িত্ব পালন করে অর্থ উপার্জনের জন্য আসছিলাম না। আমি এসেছিলাম স্কুলের শৃঙ্খলা রক্ষার জন্য। আমার বিশ্বাস আমি অনেক জায়গাতে সক্ষম হয়েছি। এই বিদ্যালয়ে আর্থিক সংকট নেই, কোটি টাকার ফান্ড রয়েছে, যেটা উপজেলা করতে কোনো স্কুলে এমন নাই। যদিও এটা মেয়েদের স্কুল, 400-500 মেয়েদেরকে আমরা ফ্রি পড়াই, বহুবৃত্তি পাই, তারপরেও শৃঙ্খলা রক্ষা করার কারণে আমাদের স্কুল আজকে স্বয়ংসম্পূর্ণ আর্থিক পাবে। মানে কিছু কি আছে না আছে ভুলে যাচ্ছে না স্কুল নাকি। এই যে আজকে এমন সুন্দর পরিবেশ ছিল না, ছিল চীনের সেটার একটা ঘর, ভাঙা চূড়া বেড়া, কুকুর এখান দিয়ে কুকুর এখান থেকে বেরিয়ে যাচ্ছে, বেড়া ছিল না। তার যেমন ইচ্ছে তেমন ছোটাছুটি করতো। স্কুলের একটা গেট ছিল, যেখান থেকে কেউ প্রবেশ হতো না, বাইরে হতো না। কলেজের গেট দিয়ে যেত, হাই স্কুলের গেট দিয়ে আসা যাওয়া করতো। আমার পুরনো শিক্ষকরা জানতেন, তারা যারা সিনিয়র আছেন। এমনই অবস্থায় স্কুলের পরিস্থিতি দেখেছি, হতভাগ হয়েছে, আশ্চর্য হয়েছি। কিন্তু ভেবেছি একটাই, যে আমার উপজেলার স্কুল, সেটা আমারই বাড়ির কাছে, আমি এটা দায়িত্ব নেব। আরেকটা কথা বলবো, সেটা শিক্ষা বলে আলী হোসেন, প্রফেসর আলী হোসেন বিদ্যালয় পরিদর্শক ছিলেন, সাতকানিয়ার লোক। ওনার কাছে আমার অভিযোগকারী কারিগরের বিশেষকে সহ নিয়ে গেছিলাম। বললাম আমি স্কুল হেডমাস্টার, তুমি আমার থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি আপনি এখানেই শিক্ষকতা করতেন, হেডমাস্টার হয়েছেন? আমি জি। তো ওখানে তো কিছু নেই, আপনি এখানে গেলেন কেন? আমি ওনাকে উত্তর দিলাম, এটা আমার এলাকার স্কুল, এই স্কুলকে আমি গড়ে নেব। সেই থেকে শুরু করে ওনার সাথে প্রতিশ্রুতি দেওয়া নয়, আমার মনের কথা ছিল সেটা। আমি পর্যায়ক্রমে এই স্কুলকে আজকের এই অবস্থানে সকলের সহযোগিতা আনতে সক্ষম হয়েছি। আজকে এমন একটা স্কুল যেটা যে কেউ দেখলে আনন্দিত হয়। শুধু ভবন দিয়ে স্কুলের সব কিছু নির্বাচন করা যায় না। প্রতিষ্ঠানের শৃঙ্খলা, আইন কানুন, বিধিনিষেধ, ফলাফল, পরিষ্কার পরিচ্ছন্নতা, রুল রেগুলেশন, আদর্শ, সবকিছু মিলে স্কুল সেরা হয়। এই বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে পরপর 2বার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছিল। সেই স্কুল বটম রেস বাস্কেট ছিল, ছিল সেই স্কুল সেরা স্কুল হয়েছে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একাধিকবার শীতে পর্যন্ত 3বার শ্রেষ্ঠ প্রদান হয়েছে। অন্যান্য জায়গাতেও অনেকবার
আমার জীবনে 6 থেকে 7 বার আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। এটা আমার আনন্দ দেয়, উৎসাহ দেয়, আমার কাজ করার জোয়ানকে আরো বাড়িয়ে দেয়। আজকে আমার জীবনে হয়তো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এটা শেষ সেবা বক্তব্য। আমি আমাদের শিক্ষক শিক্ষিকা সহ সকলের সাথে আমি 2006 সাল থেকে কাজ করেছি। বিদ্যালয়ের সম্পূর্ণ ছাত্রীতে সম্পৃক্ত সব এলাকায় যত স্কুল আছে সবগুলো থেকে স্কুলের ছাত্রী সবচেয়ে বেশি। আশেপাশের স্কুল থেকে স্কুল ছাত্রী ভর্তি হয়, টিসি না দিলে অনেক সময় হয় না, ওরা টিসি দিতে চায় না, সেজন্য একটু প্রতিবন্ধকতা না হলে আমরা স্কুলে আরো ছাত্র ভর্তি হতে চায়। এই বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, এই বিদ্যালয়ের অনেক ছাত্রী বিভিন্ন ইভেন্টে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এই বিদ্যালয়ের আর্থিক ছাড়াও ভবনের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের যার নামে স্কুল তাকে আমরা শ্রদ্ধা প্রদর্শন করি। বেগম সিদ্দিকীকে যিনি শুরু থেকে আমি যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যার সহযোগিতায় এখান ফাউন্ডেশন কর্তৃক ফাউন্ডেশনের দান কিছু অর্থ বেগম শামসুল্লাহর কাজ ভবন চিন্তায় দাঁড়িয়ে আছে। এই ব্যাপার সহযোগিতার যে প্রতীক আমাদের কাছে এটা। এরপর আমাদের সিদ্দিকী ভবন যেটাতে 14 তলা কিন্তু তার ফাউন্ডেশন 5 তলা, তাও এখান ফাউন্ডেশন থেকে হয়েছে। একটা কক্ষ পেয়েছিলাম, পরবর্তীতে আমরা এই কক্ষটাকে ভবনটাকে কিছুটা সংস্কার করেছিলাম, মোটামুটি একটা পজিশনে এসেছে। তারপর স্কুলের নতুন ভবনের প্রয়োজন হলো, জায়গার প্রয়োজন হলো, জায়গা নিয়ে এসে বসেছিল, সেটা আমি কলেজের প্রিন্সিপাল শিমুল বড়ুয়া ওনার কাছে আমি কৃতজ্ঞ। তাছাড়া কলেজ গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি বা চেয়ারম্যান সাফিয়া আজিম সুলতানা, ওনার কাছে আমরা কৃতজ্ঞ, কারণ তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এই আজকে যে 4 তলা ভবন দাঁড়িয়ে আছে এই ভবনের জায়গা তিনি আমাদেরকে দিয়েছেন। 4-5 কোটি টাকা নির্মিত এই ভবন এই বিদ্যালয়ের সুরক্ষণ করেছে। আমি সিদ্দিকী ভবন, বেগম শামসুল্লাহর ভবন, কলেজের আরেকটি ফ্যাসিলিটি একাডেমিক ভবন, সব মিলিয়ে এই ক্যাম্পাসটা অত্যন্ত সুন্দর, আকর্ষণীয় এবং আমাদের সবার জন্য একটি গর্বের বিষয়। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এই বিদ্যালয়ের আরো কিছু অভাব দেখেছিলাম। বিদ্যালয়ের জন্য ভালো একটা প্রবেশ পথ বা গেট ছিল না, আমরা গুরুত্ব কম দিইনি। আমি ভেবেছি সবগুলো আমার দায়িত্ব, আমার স্টুডেন্টের কোনো ত্রুটি বিচ্ছুতি ঘটলে ভুলভ্রান্তি হলে সেটা আমার ভুল, আমার শিক্ষকদের কোনো রকমের সমস্যা হলে, কোনো গাফিলতি হলে, কোনো কাজের ব্যাঘাত ঘটলে সেটা আমারই অদক্ষতা বলে মনে হয়। আমি তাই ভেবেছিলাম এবং সেই জন্য সকল ক্ষেত্রে আমার এই হাত লেগেছে, স্পর্শ হয়েছে, আমি চেষ্টা করেছি। এখানে শেষ করছি। খোদা হাফেজ।